সালামু আলাইকুম। আমি আজকে প্রথম ডিসাইড করছি যে আমার কথা বলা দরকার পাবলিকলি। তো বিষয়টা এমন যে আমাদের দেশটা উন্নতি করতে চাচ্ছে, দেশের মানুষজন একটা ভিশন আছে, সবার মনে একটা স্বপ্ন আছে, দেশটা সিঙ্গাপুরের মতো হইতে পারে, জাপানের মতো হইতে পারে, ইউরোপিয়ান কোনো কান্ট্রির মতো হইতে পারে, চায়নার হায়দ্রাবাদের মতো হইতে পারে, উন্নতি করতেছে। তো আমাদের দেশটা এরকম হইতে পারে, কিন্তু আমাদের পলিটিশিয়ান, আমাদের মানুষ, কিছু কিছু সমাজের কিছু কিছু মানুষ নিজের স্বার্থের জন্যে দেশটা এমনভাবে নিচে দাবায় রাখছে যে মনে হচ্ছে বলা দরকার কথা। এই কারণে প্রথম ভিডিওটা করতেছি যে বলার জন্য যে আসলে আমি কেন কথা বলতে চাই। আমি ইউরোপিয়ান একটা দেশে থাকি, গত 5 বছর যাবৎ নরওয়েতে হগসান্ডে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, মাস্টার্স করছি। মাঝে মধ্যে নিজের স্লেভ মনে হয় যে আমার দেশের মানুষ, আমার বাপ মা ফ্যামিলি সবাইরে সাইরি এইখানে আসি, এদের সোসাইটিতে শ্রম দিচ্ছি, বিনিময়ে যে টাকাটা পাচ্ছি সেটা এখানেই খরচ করতে হয়। তো এক প্রকার স্লেভের মতোই। তো মনের খুব ইচ্ছা বাংলাদেশে যায় দেশের মানুষের জন্যও কিছু করি, নিজের জন্যও কিছু করি, কিছু ফার্ম করি, কিছু বিজনেস করি, আমার দেখা দেখি 10 জন মানুষের ভালো হোক। যদি গ্রামে থাকি 10টা ফ্যামিলির সাথে কোনোভাবে বিজনেসে যদি অ্যাডজাস্ট অ্যাড করে নিয়ে ওদের উন্নতি হলো, আমার উন্নতি হলো, কিছু একটা প্রোডাক্টিভ কিছু করা, কোনো কিছু প্রোডাকশন করা, যেমন সাপোজ ফার্ম, প্রোটিন ফার্ম, একদম চেষ্টা করবো যদি সম্ভব হয় একদম অর্গানিক ওয়েতে তৈরি করা, আমাদের গ্রামের 10 জন মানুষ খাইলো সেটার ব্যবস্থা করা। মানে এমন একটা সিস্টেম ডেভেলপ করা যেন আমাদের চারপাশের লোকজন নিজেদের রিসোর্স ইউজ করতে পারে, বাইরে যাওয়াটা কম লাগে। তো সময় পাবি চিন্তা করার জন্যে, বাচ্চা কাচ্চা পড়াশোনার সুযোগ পাবি, ফ্যামিলি সময় দিতে পারবি বাচ্চা কাচ্চা। তো একটা সোসাইটি ডেভেলপমেন্টের জন্য আর কি নিজের একটা পার্ট করা। তো এই কারণে মূলত দেশে যেতে চাই। তো চিন্তা করলাম যে আমাদের শুধু নিজেদের গ্রাম, নিজেদের চেঞ্জ করতে পারবো না। তো আমি যদি সাথে আরো 5টা গ্রাম আমাদের পাশাপাশি, তারপরে একটা থানা, 2টা থানা, এইভাবে যদি ইনফ্লুয়েন্স করতে পারি আমাদের সোসাইটি থেকে, ছোট 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 বিষয় থেকে যদি সবাই একটু শিক্ষা দিতে পারি, কিছু একটা যেটা শিখছি আমার লাইফে, ভালো কিছুতে পার্ট হওয়া, তাইলে লাইফে একটা যে আল্লাহ পারপাস দিয়ে আমাদের বানাইছে সেটা সার্ভ করা, আমাদের মুসলিম উম্মার জন্য কিছু করা, বলা দরকার, কথা বলা দরকার। আমি খুবই ইন্ট্রোভার্ট একটা মানুষ, খুব কারোর সাথে এভাবে শেয়ার করতে পারি না কথা। তো হয়তো অনেক কথা বলবো, অনলাইনে থাকবি, বন্ধু বান্ধব থাকবি, হাসাহাসি করবি, একটা ভয় থাকে যে মানে উদ্ভট কথাবার্তা বলতেছি, চিন্তা ভাবনা করতেছি, বন্ধু বান্ধব হাসাহাসি করবি, এটা মজা নিবি, একসাথে বসলে কথা বলতে বলতে গেলে আহ, কত রকম কথা আসবে। তো এটা এটা একটা ভয়ের কথা, মানে সেম। তো চায় না কেউ ছিল তার হাসির পাত্র বানাই, আমিও চাই না। কিন্তু এটার কারণে আমি যেটা করতে চাই, যেটা ভালো
কিছু সমাজের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজনের জন্য। তো এটা করতে পারতেছি না। এই জন্য পাবলিকালি কথা বলা দরকার, নিজের ফিলিংসটা শেয়ার করা দরকার। অন্তত অন্তত তাতে অনেস্ট, যেটা আমি ফিল করি, লুকানোর কিছু থাকে না। মানে এটা একটা ফ্যামিলির লোকজন হয়তো আত্মীয় স্বজন বলবে তোমার ছেলে পাগল হয়েছে, কিন্তু কথা বলে ফেসবুকে, ইউটিউবে। এটা কোনো কথা? আমাদের ফ্যামিলিতে এরকম করে না নর্মালি। তো চেইন ভাঙা দরকার, বা একটা শিকল আছে সেটা সেটা দরকার। মানুষের মধ্যে কমিটমেন্ট নেই তো বাংলাদেশে, যে কিছু করবো এটা একটা ভয় লাগে। যে মানুষের মধ্যে কমিটমেন্ট নাই, মানুষ যেটা বলে সেটা করে না। ও, ইনশাল্লাহ দেখা হবে আরো। নেক্সট টাইম ভালো ভিডিও দেখতে হবে, এটা আমার চেহারা খুব খারাপ লাগতেছে। বাই।